আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় হামাসের সঙ্গে গোত্রের সংঘর্ষ, নিহত অন্তত ২৭। ইসরায়েলে পৌঁছালে ট্রাম্প নেসেটে ভাষণ ও মিশরে যুদ্ধবিরতির সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা। টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার করা হুঁশিয়ারি। গাজা নগরীতে সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক সালেহ নিহত। যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়, জানিয়েছেন ট্রাম্প। মেক্সিকোতে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৪৪। ৭১-এর অসাম্প্রদায়িক চেতনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে, জানিয়েছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় হামাসের সঙ্গে গোত্রের সংঘর্ষ, নিহত অন্তত ২৭। ফিলিস্তিনের গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুখ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজা নগরীতে ডরজানিয়ান হাসপাতালের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নগরীর ভিতরে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেলেন। তাদের গ্রেফতারের সময় উভয় পক্ষ তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে। এ সময় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত হন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুখ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের ৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেল আল হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুখ যোদ্ধারা অবস্থান করছেন। এমন খবর পেয়ে হামাসের ৩ শতাধিক যোদ্ধা সেখানে অভিযান চালাতে গেলে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের তীব্র গোলাগুলির মধ্যে ভয় আর আতঙ্কে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের অনেকে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। নেসেটে ভাষণ ও মিশরে যুদ্ধবিরতি সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা। ইসরায়েলে পৌঁছালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ারফোর্স ওয়ান বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার লাইভ ফুটেজে দেখা গেছে, যেখানে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট হারজোগ। ট্রাম্পের সঙ্গে তার জামাতা জেরেড কুশনার, মেয়ে ইভাস্কা ট্রাম্প এবং মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আজ তিনি ইসরায়েলি নেসেটে একটি ভাষণ দিবেন বলে জানা গেছে আল জাজিরার এক প্রতিবেদনে। এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সহ-সভাপতিত্ব করতে মিশরে যাত্রা করবেন। টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার করা হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে এমন খবর চাউর হয়েছে। ফলে রাশিয়ার পক্ষ থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া ও সতর্কবার্তা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বার্তায় বলেছেন, এটি এখন সত্যি অন্তত নাটকীয়। চারদিক থেকে উত্তেজনা বাড়ছে। পেসকভ বলেন, টমাহক আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ। যদি এমন কোনো ক্ষেপণাস্ত্র রাশিয়ার দিকে নিক্ষেপ করা হয়, আমরা জানাবো না সেটি প্রচলিত নাকি পারমাণবিক ওয়ারহেড বহন করছে। সেই পরিস্থিতিতে রাশিয়ার প্রতিক্রিয়া কি হওয়া উচিত তা আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের ভাবা উচিত। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার। ফলে ইউক্রেন মস্কো সহ রাশিয়ার অভ্যন্তরে গভীর হামলা চালানোর সক্ষমতা অর্জন করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ইউক্রেনকে টমাহক দেওয়ার আগে জানতে চাই তারা সেগুলো দিয়ে কি করতে চায়। আমি যুদ্ধকে আর বাড়াতে চাই না, তবে আমি ইতিমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছেছি। গাজা নগরীতে সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক সালেহ নিহত। ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আল জাফারাউই গাজা সিটিতে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার মাত্র কয়েকদিন পরে
এ ঘটনা ঘটল। ফিলিস্তিনি সূত্রগুলো আল জাজিরা আরবিকে জানান, ২৮ বছর বয়সী সালেহ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধের ভিডিও ধারণ ও প্রচার করে পরিচিত পেয়েছেন। গাজা নগরীর সাবরা এলাকায় হামাসের সঙ্গে গুত্তের সশস্ত্র সদস্যদের সংঘর্ষের খবর সংগ্রহ করেছিলেন তিনি। ওই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সালেহ। সাংবাদিক ও অধিকার কর্মীদের প্রবেশ করা ভিডিও ফুটেজ আল জাজিরার পক্ষ থেকে যাচাই করা হয়েছে। তাতে দেখা যায় প্লেস লেখা জ্যাকেট পরিহিত সালেহর মরদেহ একটি ট্রাকের পিছনের অংশে পড়ে আছে। স্থানীয় সময় গতকাল রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়, জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের ক্ষতি নয় বরং সহযোগিতা করতে চায়। শুক্রবার চীনা পণ্যের উপর অতিরিক্ত ১০০% শুল্ক আরোপের হুমকি দেওয়ার কয়েকদিন পরে তিনি এমন মন্তব্য করলেন। রবিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, চীন নিয়ে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরল ধাতু রপ্তানি নিয়ন্ত্রণের পদক্ষেপকে একটি সামরিক ভুল বলে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেন, অন্তত সম্মিলিত প্রেসিডেন্ট শি কেবল এক খারাপ মুহূর্তের মধ্যে ছিলেন। তিনি তার দেশের জন্য মন্দা চায় না, আমিও চাই না। তিনি আরো লিখেন, যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়। ট্রাম্পের আগের হুমকি ও চলতি মাসের শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের ইঙ্গিত দেওয়ার পর ওয়াল স্ট্রিটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেয়ার বাজারে বড় ধরনের পতন হয়। মেক্সিকোতে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৪৪। মেক্সিকোতে টানা প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। রবিবার এ তথ্য নিশ্চিত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ট্রপিক্যাল ঝড় প্রিসিলা ও রেমন্ট এর কারণে শ্রেষ্ঠ ভারী বৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দেয় ৫টি অঙ্গরাজ্যে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভেরাক্রুজ রাজ্যে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারুতে ১ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবাউমের সরকার ক্ষতিগ্রস্ত ১৩৯টি শহরের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। মেক্সিকোর সেনাবাহিনী প্রকাশিত ছবিতে দেখা গেছে, সৈন্যরা লাইভ র্যাপট ব্যবহার করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ৭১-এর অসাম্প্রদায়িক চেতনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে, জানিয়েছেন মির্জা ফখরুল। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার সুযোগ নেই। সোমবার ১৩ অক্টোবর সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। সেই সময় মির্জা ফখরুল বলেন, ৭১-এ যুদ্ধ করে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, যে চেতনা ধারণ করতে চেয়েছিলাম, তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে। দেশের বেকারত্ব সমস্যার বিষয়ে মির্জা ফখরুল বলেন, বেকার সমস্যা দূর করা হবে, ১.৫ বছরের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে, পর্যায়ক্রমে বাড়ানো হবে।